সব থেকে চর্চিত নিন্দিত একটি টেক্সট বাদশায়নের কামাসুত্র। আমাদের দেশে মানুষ তো বাদশায়ন মুখর হয়ে থাকবে, বাদশাহন পড়বে, বাদশায়ন তো এদেশেরই ফসল। একদম। বাঙালির মধ্যে বাদশায়ন চর্চা আমি প্রায় দেখিনি। বাদশায়ন না হতেন তাহলে তো আমার মনে হয় যে বৈষ্ণব পদাবলীও লেখা হতো না, সরাসরি উঠে আসছে বাদশায়নের শরীরবাদ থেকে। আচ্ছা। যে বাদশায়ন যিনি ইংরেজিতে অনুবাদ করে আমাকে বাদশায়ন 17 বছর বয়সে আমার হাতে তুলে দিয়েছিলেন, তার নাম রিচার্ড বার্টন। কিন্তু হলিউডের রিচার্ড বার্টন নন, স্যার রিচার্ড বার্টন বা ডক্টর রিচার্ড বার্টন, যিনি কাশিতে এসে ইংরেজ পণ্ডিত, সংস্কৃতে শুধু কথা বলতেন না, সংস্কৃতের স্বপ্ন দেখতেন। বাদশাহের নাম কিন্তু অতটা শোনেনি তখন উনি। এটা মোটামুটি 1860-50 ওই সময়টায়। হ্যাঁ, তিনি কি করলেন শোনো, শুধু সংস্কৃত চর্চা করলেন না, কাম চর্চা করলেন, এবং কাম চর্চার জন্য একটা স্কুল তৈরি করলেন, সেটা নাম দিলেন, এবং সেই তারই একটা ব্রাঞ্চ তৈরি করলেন লন্ডনে। দ্যাট গট ভেরি পপুলার ইন লন্ডন। এবং কামসূত্র ওই স্কুলের থ্রু দিয়ে ছড়িয়ে পড়লো, এবং তারপরে ফরাসিতে অনুবাদ হলো, তারপরে জার্মান ভাষায় অনুবাদ হলো, তখন ডক্টর রিচার্ড বার্টন বেঁচে আছেন। এবং ইউরোপ কামনা বাসনা শিখলো ভারতের কাছে, কামনার দর্শন শিখলো ভারতের কাছে।